আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটা নতুন টিপস নিয়ে এসেছি, কই মাছ রান্না। কই মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এখন হলুদ লবণ মিশিয়ে এখন ভাজি করে নিব। আমি মাছগুলো কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে ভাজি করে নিব মাছগুলা। বেশ কিছু সময় ধরে ভাজি করে নিলাম মাছগুলা। আপনারা ভালো করে ভাজি করে নেবেন মাছ ভালো করে ভাজি করে নিলে মাছ ভুনাটা ভালো লাগবে বেশি। আপনারা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন, যাতে নতুন নতুন টিপস আপনাদের কাছে আগে যায়, আপনারা প্রথমে দেখতে পারেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন। আমার মাছগুলো দেখেন ভাজি করা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিব অন্য বাটিতে। অন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। 2 চামচ পেঁয়াজ কুচি দিলাম, 3-4টা কাঁচামরিচ কেটে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ আর মরিচ হালকা বাদামি কালার করে নিতে হবে। এখন 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া 1 চা চামচ লবণ দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিব। হালকা একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন নাড়াচাড়া করে নিলাম। কিছু সময় একটু রান্না করে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে রান্না হয়। মশলাটা ভালোভাবে না কষালে মশলাটা দিয়ে একটা দুর্গন্ধ হবে। আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিলাম, 1 চা চামচ জিরা বাটা দিলাম। এখন ভালো করে মশলাটা কষায় নিব। কিছু সময় ধরে ভালো করে কষায় নিব মশলাটা। মশলার গা থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিছু সময় ধরে মশলাটা কষায় নিলাম। আরও কিছু সময় ধরে কষাতে হবে মশলাটা। বারবার নাড়াচাড়া করে নিতে হবে, না হলে মশলাটা নিচ থেকে পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে কিন্তু একটা বাজে স্মেল বের হবে, তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি আলু আর বেগুন কেটে রেখেছিলাম আগে থেকে, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য রান্না করে নিব। একটু ঢেকে দিব কিছু সময়ের জন্য। কিছু সময় পর জাল করার পর ঢাকনা খুলে নিলাম। আমার তরকারিটা বলক এসে গেছে। বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। আমি মাছগুলো দিয়ে দিলাম। তরকারির পানিটা যেহেতু বলক এসে গেছে সেহেতু মাছটা এখনই দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আরও কিছু সময়ের জন্য রান্না করে নিব।
আপনারা যারা নতুন রাঁধুনি তারা এই টিপস ফলো করতে পারেন। কিছু সময়ের জন্য ঢেকে দেব, ঢেকে তারপরে রান্না করে নিব। বেশ কিছু সময় ধরে রান্না করে নিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর একটু সময় আমি তরকারিটা নেমে নেব। তরকারিটা দেখেন গাইস, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন তরকারিটা নেমে নিলাম। তরকারিটা নামায় আমি এক বাটিতে বেড়ে নিলাম। আমার তরকারিটা কি সুন্দর কালার হয়েছে। দেখে অনেক সুন্দর লাগছে, হয়তো অনেক সুন্দর টেস্ট হবে। আল্লাহ হাফেজ।